محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ঢাকা মহানগরীতে অবস্থিত শান্তিনগর এলাকায় অবস্থিত মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রতি মাসের নিয়মিত দ্বীনি মাজলিস জিকিরের মাজলিসে আমাদের নিয়মিত দার্সে যে মহান রব্বুল আলামিন সঠিক সময়ে সালাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ দ্বীনি মাজলিসে বসার, দার্স পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক অত্র মসজিদে যে কিতাবটি থেকে দার্স পেশ করে থাকি, কিতাবটির নাম কি মনে আছে আপনাদের? মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে স্টুডেন্ট মেধাবী আছে এখানে, আলহামদুলিল্লাহ। আরবি সহ মুখস্থ করে ফেলছে, আলহামদুলিল্লাহ। মন কান্নকির বুঝবে যে এরা ওই মসজিদের স্টুডেন্ট, ওই মসজিদের ছাত্র। এই জন্য আরবি সহ মুখস্থ করতে হবে। আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, উম্মার আম জনগোষ্ঠী, সাধারণ জনগণের জন্য আদ-দুরুসুল মুহিম্মা, গুরুত্বপূর্ণ
বিশেষ দার্স সমূহ। এই গ্রন্থ তার ছোট্ট কথায় এক কথায় হলো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। শাইখ বিন বাজ বললে তার আর পরিচয় দেওয়া লাগে না, পরিচয় দিলেই ওনাকে ছোট করা হয়। মানে ওনার এত পরিচয়, কয়টা পরিচয় দিবেন আপনি? তো আমাদের দেশে হইলে ওনার নাম খুঁজে পাওয়া যাইত না। যদি উনি বাংলাদেশের হইতেন তাহলে ওনার আগে লাগতো 2 পৃষ্ঠা, পিছনে লাগতো 2 পৃষ্ঠা, পরে ওনার নাম কোনটা এটাই খুঁজে পাওয়া যাইত না। কিন্তু আলহামদুলিল্লাহ আরব দেশে হওয়াতে ওনার নাম খুঁজে পাওয়া যায়। ওনার নাম হলো আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ। কদিন আগে এক বক্তা আলোচনা করতেছিলেন, তো ওনার আলোচনায় শুনলাম যে আমাদের দেশের এক পীর সাহেব তো হোটেলে নাকি থাকতে গেছেন, কুমিল্লার এক হোটেলে। কুমিল্লার নূরজাহান হোটেল আছে না, যে রাস্তার পাশে দিয়ে, তা রাত হয়ে গেছে, এখন থাকবেন পীর সাহেব ওখানে। তো পীর সাহেবের এবার হোটেলে গেছেন, মুরিদানেরা গেছেন, তো বলতেছেন আপনাদের পীর সাহেবের নাম কি? ওখানে তো নাম লিখতে হবে, স্টার আছে, লিফলেট আছে, এটা দিচ্ছে, ধরেন আমাদের হুজুরের নাম এখানে। এখন ওই যিনি এন্ট্রি করতেছেন উনি ম্যানেজার দেখে যে তার উপাধি 30-40টা। তো বলতেছে ভাই আপনাদেরকে বলছি আমাদের সিট আছে মাত্র 2-3টা, আপনারা যে 30-40 জন নিয়ে আসছেন, এতজন তো আমার হোটেলে জায়গা হবে না। তো পরে বলতেছে না না 30-40 জন না, উনি আমাদের হুজুর একজনেই। তো একজনের এত নাম, ওনার আগাগোড়া খালি উপাধি, তো নাম কোনটা সেটাই বোঝা যাচ্ছে না। তা আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের একটাই নাম, খালি আবু হুরায়রা, অথচ তার মানে পায়ের ধুলার পরিমাণ সারা পৃথিবীর যত ওলি আউলিয়া বুজুর্গ যা আছে সবগুলাকে একত্রিত করলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে যে ধুলা লাগতো একটা ধুলার সমান হবে না। অথচ সেই আবু হুরায়রার নাম খালি কি? খালি আবু হুরায়রা, খালি আব্দুল্লাহ বিন ওমর, খালি আব্দুল্লাহ বিন আমর, খালি আব্দুল্লাহ বিন আব্বাস। তো আলহামদুলিল্লাহ এই জন্য শাইখ বিন বাজ বললে তিনি এই নামেই আলহামদুলিল্লাহ আর পরিচয় দেওয়ার দরকার নাই। তো এই কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই জন্য ইতিপূর্বে এই কিতাব থেকে দার্স শুরু করেছি। তো ইতিপূর্বে আমরা ইমানি বিষয়গুলোর উপরে দার্স দিয়েছি, সেখানে আমরা আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে এহসান, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এই কিতাব থেকে। তো ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদতটি সেটি হলো সলাত। ইমানের পরে যে বিষয়টি সেটি হলো সলাত। অন্য কোনো ইবাদত ইমানের সাথে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত না, সলাতটা ইমানের সাথে যত বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটি বাবের নাম দিয়েছেন বাবু আস-সালাতু মিনাল ঈমান। সলাত ঈমানের অন্তর্ভুক্ত, এটা দিয়ে সাথে তিনি দলিল দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। এই ঈমানাকুম সকল তাফসিরে এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর অর্থ লিখছেন, ঈমানাকুম অর্থ হলো আয় সলাতাকুম ইলা বাইতুল মাকদিস, সলাতাকুম ইলা বাইতুল মাকদিস, মানে ঈমানাকুম অর্থ সলাতাকুম। তা আল্লাহ পাক ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ সলাতাকুম না বলে আল্লাহ পাক বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। এখানে মূলত তাহবিলে কিবলার ঘটনা, কিবলা পরিবর্তনের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে তখন কিবলা পরিবর্তন করে ফেলছেন। প্রথমে মক্কা মুকাররমায় সার দিকে 16-17 মাস পর্যন্ত এদিকে আদায় করছেন, মসজিদে আকসার দিকে। কিন্তু এই যে মসজিদে আকসার দিকে সলাত আদায় করছেন, যে আপনি এখন থেকে মসজিদে আকসার দিকে ফিরে সলাত আদায় করেন, এটা আয়াত নাই। তো
তো এখন কেউ যদি বলে হাদিস না মানে, তাহলে তো সে এখানে মুনাফেক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মুনাফেকেরা এখানে এই কারণে মুনাফেক হয়ে গেছে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সালাতের মধ্যে আকাশের দিকে তাকাচ্ছিলেন আর মনে মনে চাচ্ছিলেন যে কিবলাটা যেন আল্লাহ পরিবর্তন করে মসজিদে হারামের দিকে করে দেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতুজ যোহরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুজ যোহর আদায় করছিলেন। বিশর ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা পরিবর্তনের আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ। তখন মসজিদে নববী থেকে মসজিদে হারাম কোন দিকে বলেন তো দেখি? এখন মসজিদে নববীর কিবলা কোন দিকে? যারা হজে গেছেন, উমরায় গেছেন, বলেন তো দেখি মসজিদে নববীর কিবলা কোন দিকে? দক্ষিণ দিকে। কিন্তু মসজিদে আকসা হলো উত্তর দিকে, উত্তর দিকে ফিরে। কিবলা পরিবর্তনের পরে ফিরে গেছেন কোন দিকে? দক্ষিণ দিকে। আচ্ছা, তো এখন ইমাম সাহেব যদি আগে থাকেন উত্তর দিকে, পরে ফিরে যান দক্ষিণ দিকে, তো ইমাম সাহেব সামনে চলে যায় না পিছনে চলে যায়? ইমাম তো আবার সবার পিছনে চলে গেছে, তাহলে কি বাকি 2 রাকাত ইমাম পিছনে থাকে আদায় করছেন না সামনে গেছেন? সামনে চলে গেছেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম যারা ফিরছেন তারাও তো এদিক থেকে এদিকে ফিরতে হলে অনেক নড়াচড়া করতে হয়েছে না? তাহলে তাদের সালাত ভাঙ্গে নাই। সালাত আগের 2 রাকাতও ঠিক আছে, পরের 2 রাকাতও ঠিক আছে। এজন্য সালাতের ভিতরে প্রয়োজনের কারণে যদি হাঁটতে হয়, সামনে যেতে হয়, তো সালাতের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের দেশে নড়াচড়া করতে রাজি হয় না, সামনে খালি তারপরেও কিন্তু সামনে যাবে না। কিন্তু মসজিদে নববীতে দেখছেন যে হাঁটতে হাঁটতে সব সামনের দিকে চলে যাচ্ছে, সামনের দিকে কাতার খালি, আস্তে আস্তে সব সামনের দিকে চলে যাচ্ছেন সালাতরত অবস্থায়। আমরা যে কথাটা বলছিলাম, তখন মুনাফেকেরা বলা শুরু করছে যে তাহলে আমরা যে 16-17 মাস সালাত আদায় করলাম, এই সালাতের কি হবে? মসজিদে আকসার দিকে ফিরে যে আদায় করলাম, এটার কি হবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জবাবে বলছেন না, এখানে ঈমান মানে সালাত, আল্লাহ তোমাদের ওই সালাত নষ্ট করে দিবেন না। তো এই সালাতটাকে আল্লাহ ঈমান বলছেন, অর্থাৎ সালাতের সাথে ঈমানের গভীর একটা সম্পর্ক আছে। এজন্য সালাত ছেড়ে দিলে কুফরি হয়, অন্য ইবাদত ছেড়ে দিলে কুফরি হয় না, মাসিয়া হয়, মানে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। গুনাহ কয় প্রকার বলেন তো দেখি? জি, 3 প্রকার। মনে রাখবেন, গুনাহ কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের মধ্যে গুনাহকে 3 ভাগে, ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, 3টা গুনার কথা বলছেন। যে ঈমানদারদের অন্তরে কি করেন আল্লাহ পাক? হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আর আল্লাহ পাক ঈমানদারদের অন্তরে সৃষ্টি করে দেন, অপছন্দ সৃষ্টি করে দেন কুফর, ফুসুক, ইসিয়ান। কুফর একটা গুনাহ, ফুসুক একটা গুনাহ, ইসিয়ান একটা গুনাহ। তারপরে নেফাকে এতেকাদি, আর একটা হলো বেদাতে এতেকাদি। এই 4টা হলো কুফরের গুনাহ। এই 4টা বুঝছেন? বুঝছেন কিনা? 4টা। 1 নম্বরটা হলো কুফরে আকবর। কুফর 2 রকমের আছে, কুফরে আকবর আছে, কুফরে আসগর আছে। তো আসগর হইলে এটা কুফরের গুনাহ না, এটা ফুসুকের মধ্যে চলে যাবে। যেটা আকবর মানে যেটা হলে কাফের হয়ে যায়, ঈমান থাকে না, এটার উপরে আবার আলাদা ক্লাস দরকার। কুফরের উপরে সংক্ষিপ্ত কথা, মানে বড় কুফর, এটা হলো আপনার কুফরের গুনাহ, ঈমান চলে যাবে, গুনাহ ঈমান চলে যাবে। তারপরে নেফাকও 2 প্রকার, একটা নেফাকে এতেকাদি আর একটা নেফাকে আমলি। মুনাফেকি 2 রকমের, একটা অন্তরের মুনাফেক আর একটা আমলের মুনাফেক। আমলের মুনাফেক করলে সে কাফের হয় না, যেটা আকীদার মুনাফেক, এতেকাদি মুনাফেক, অন্তরের মুনাফেক, এটা কিন্তু কাফের হয়ে যায়। তো এই জন্য নেফাকে এতেকাদি যেটা, এটাও কুফরের গুনাহ। আর একটা বলছি বেদাতে এতেকাদি। বেদাতও 2 রকমের, একটা আকীদার বেদাত আর একটা আমলের বেদাত। আমলের বেদাত করলে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়, কবিরা গুনার থেকে বড়, শিরকের থেকে ছোট। কিন্তু যেটা আকীদার বেদাত, এটা কুফরি,
এটা করলে সরাসরি ঈমান চলে যাবে, বেদাতেও ঈমান চলে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু দালালাতিন ফিন্নার, সরাসরি জাহান্নামের কথা বলছেন, কারণ এটার দ্বারাও ঈমান চলে যায়। তাহলে কুফরের গুনাহ মানে কবিরা গুনাহ, আরেকটা হলো এসিয়ান, এসিয়ান মানে সগীরা গুনাহ, এসিয়ান মানে সগীরা গুনাহ। অনেক জায়গায় দেখবেন আল্লাহ পাক দোয়া শিখেছেন, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা গফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলোকে, ইসরাফানা ফি আমরিনা, আবার কোন আয়াতে বলছেন ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা। এখন কথা হলো গুনাহ মাফের পরে আবার ইসরাফ, আবার সাইয়্যাত, মানে যুনুব হলো কবিরা গুনাহ, সাইয়্যাত হলো সগীরা গুনাহ। কোন আয়াতে যদি দুইবার আসে গুনার কথা, তো বুঝবেন প্রথমটা কবিরা গুনাহ, শেষেরটা সগীরা গুনাহ। তো সংক্ষেপে বুঝবেন, সবসময় মনে রাখবেন গুনাহ তিন প্রকার, একটা হলো কুফর, একটা হলো ফুসুক, একটা হলো ইসিয়ান। এজন্য আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ পাক ব্যবহার করছেন ফা আসা আদামু রাব্বাহু। আদম যেই ভুলটা করছেন এটাকে আল্লাহ পাক যুনুবও বলেন নাই, ফুসুকও বলেন নাই, এটাকে বলছেন কি আসা, মানে এটা ইসিয়ান, এটা ছোট্টখাটো, এটা একটু ফতস্খলন। ফা আসাল্লাহুমা শাইতান, মানে এটা হলো সামান্য ফিসল খেয়ে পড়ে গেছেন, এটা হলো এই জাতীয় গুনাহ, সামান্য ছোট, এই জন্য আল্লাহ পাক আসা শব্দ ব্যবহার করছেন। তা আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো, এই জন্য সলাৎ ছেড়ে দিলে কুফরি হয়, কিন্তু অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে কুফরি হয় না, ফুসুক হয়। কথাটা বুঝে আসছে? এই জন্য ইমানের পরে সলাৎটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি প্রথমে ইমানের আলোচনা করেছেন, এরপরেই সলাতের আলোচনা শুরু করেছেন। তো সলাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ওযু। সলাতের জন্য সলাতের আগে যেটি দরকার সেটি হলো কি ওযু। ওযু ছাড়া লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ছাড়া সলাত কবুল হয় না। তারপর আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুস সলাতে আল wudu, সলাতের চাবি হলো ওযু, মানে ওযু ছাড়া সলাত হয় না। আচ্ছা, এখন ওযুর আমরা আজকে তিনটা জিনিস আলোচনা করব, একটা ওযুর শর্ত, একটা ওযুর ফরজ, আর একটা ওযু ভঙ্গের কারণ, ওযু কেমনে ভাঙে। তো একটা হলো শর্ত আর একটা হলো রোকন। শর্ত আর রোকনে আমরা এর আগের ক্লাসে পার্থক্য আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের কারো? শর্ত আর রোকন মানে এটা নামাজের শর্ত, এগুলো নামাজ বলা হয় রোকন। তো এই যে একটা শর্ত একটা রোকন, কেন? দুইটাই তো ফরজ। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কেউ বলতে পারবেন না? আমরা আলোচনা করছিলাম কিন্তু ভুলে গেছেন। সেটা হলো অনেকগুলো পার্থক্য আছে শর্ত এবং রোকনের মধ্যে। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখবেন, শর্ত ছাড়া রোকন হয় না, রোকন ছাড়া শর্ত হয়। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে নবী আর রাসূলের পার্থক্য বলেন তো, এটা প্রশ্ন করলো যে নবী আর রাসূল, আসলে দুজনেই তো আল্লাহর নবী, কিন্তু কাউকে আমরা নবী বলি, কাউকে রাসূল বলি। তো পার্থক্য কি? অনেক পার্থক্য আছে, কিন্তু সোজা কথায়, এক কথায় ডাইরেক্ট যদি বলেন না, সোজা কথা হলো প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। এটা হলো একেবারে সোজা ডাইরেক্ট, এটা বললে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি কেউ জিজ্ঞাসা করে শর্ত আর রোকন দুইটাই তো ফরজ, তো দুটার মধ্যে পার্থক্য কি? একটা বলতে পারেন যে এটা ইবাদতের আগে, এটা ইবাদতের ভিতরে, কিন্তু আরেকটা মৌলিক পার্থক্য হলো যে এগুলাকে দুই ভাগে ভাগ করার কারণ হচ্ছে রোকন শর্ত ছাড়া হবে না, শর্ত বাদে রোকন বাতিল, কিন্তু রোকন বাদে শর্ত হবে। যেমন ওযু নামাজের কি শর্ত, ওযু করা নামাজের জন্য কি শর্ত। ওযু করে নাই, সালাত আদায় করছে, তাহলে রোকনটা কি হয়ে গেছে? রোকন যা আছে ওর ভিতরে, কিন্তু সালাত আদায় করে নাই, তার ওযু হয়েছে কিনা? হয়েছে। ওযু সে তো সালাত আদায় করে নাই, তার সালাত না আদায় করার কারণে ওযু বাতিল হয় নাই।
বুঝে আসছে? ওযু কিন্তু হয়ে গেছে, সে সালাত আদায় করে নাই। এই পার্থক্যটা মনে রাখবেন। সকল ইবাদতের কিছু শর্ত আছে, কিছু রোকন আছে। দেখবেন প্রত্যেকটা ইবাদতের যে এটা ইবাদতের শর্ত, এটা ইবাদতের রোকন। যেমন প্রত্যেক ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে, রোকন আছে। শর্ত কয়টা, রোকন কয়টা? ইবাদতের শর্ত, ইবাদতের রোকন বলবেন। ইবাদতের শর্ত দুইটা, একটা হলো ইখলাস আর একটা হলো মুতাবাআতুস সুন্নাহ। এই দুইটা না হলে কোনো ইবাদতে কবুল হবে না। এই দুইটা শর্ত। আবার ইবাদতের তিনটা রোকন আছে, প্রত্যেক ইবাদতের তিনটা রোকন আছে। কি কি রোকন? একটা হলো মহব্বত, একটা হলো খাউফ, একটা হলো রাজা, মানে ভালোবাসা, ভয়, আশা। আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আশা, এই তিনটা রোকনের একটা রোকন অনুপস্থিত থাকলে ইবাদত এটা হবে না। যে কোনো ইবাদত, আল্লাহর যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের ভিতরে তিনটা রোকন, দুইটা শর্ত, এই পাঁচটা ফরজ লাগবে, না হয় তার ইবাদত এটা বাতিল হয়ে যাবে। ইবাদত করেও ইবাদত কাজে আসবে না। তা আমরা প্রথম আসি ওযুর শর্ত, তারপরে আসবো ওযুর রোকন। আমার কথা বুঝতেছেন তো আপনারা? যে বোঝার জন্য সহজভাবে বলার চেষ্টা করতেছি, যে যাতে আমরা সহজে বুঝি। কিন্তু আপনারা হইলেন ইউনিভার্সিটির স্টুডেন্ট। এখন এই মসজিদের স্টুডেন্ট মানে এরা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সবচাইতে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম দার্স দেন, এখানে খুতবা দেন, দার্স দেন, আলোচনা করেন। এইরকম শাইখদের আলোচনা দার্স বাংলাদেশের আমার মনে হয় না দ্বিতীয় কোনো মসজিদ এরকম পায়। তাহলে সেই মসজিদের স্টুডেন্ট হবে এরা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এরা বাংলাদেশের বড় বড় দায়ী হবে এবং এরা সারা দেশে দাওয়াতের ট্রেনিং দিবে, দায়ী তৈরি করবে এরা। এই জন্য আপনাদেরকে এই এত ছোট জায়গায় যাওয়া যাবে না, উপরের দিকে থাকতে হবে। ঠিক আছে? ইনশাল্লাহ পড়াশোনা করতে হবে, খুব ভালো গবেষণা করতে হবে, লেখাপড়া করতে হবে। দায়ী হইতে হইলে এগুলো জানতে হবে। বাতিলের মোকাবেলায়, শিরকের মোকাবেলায়, বেদাতের মোকাবেলায় এলেমবিহীন দাওয়াত চলবে না। সালাফি মানাজের অপর নাম এলেম। এলেম ছাড়া সালাফি মানাজ হয় না, সালাফি মানাজ ছাড়া এলেম হয় না। এটা একটা আরেকটার নাম, বিপরীত নাম। মানে এটা ছাড়া, এলেম ছাড়া সালাফি মানাজের দাওয়াত দেওয়া যায় না। অন্য দাওয়াত এমনি দাঁড়াই লাফ মারি উঠি দেওয়া যায়, যে দাওয়াত দেওয়া সহজ, কিন্তু সালাফি মানাজের দাওয়াত এই পদ্ধতিতে দেওয়া যায় না। সালাফি মানাজের দাওয়াত দিতে হইলে আয়াত বলতে হবে, হাদিস বলতে হবে, আপনি কথা এটা কোথায় পাইছেন এটার রেফারেন্স লাগবে, না হয় বলা যায় না। এই জন্য কিছুটা আমাদের পড়াশোনা করা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে ওযুর শর্ত হলো 10টা। এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন ওযুর শর্ত 10টা, কিন্তু আমাদের দেশে ওযুর শর্ত শেখানো হয় না। ওযুর ফরজ কয়টা? এখন নাকি আলে হাদিসরা সব কমায় ফেলায়, এখন দেখি আরো বাড়ি যায়। কি বলেন? আলে হাদিসরা নাকি তারাবি কমায় ফেলছে, তারপরে বিতির কমায় ফেলছে, কত ইবাদত কমায় ফেলছে। এখন দেখি এখানে কি করছে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সব বাড়াই দিছে খালি। এই যে 10টা ওযুর শর্ত, কিন্তু বাংলাদেশে ওযুর শর্ত একটাও নাই। কোন জায়গায় দেখছেন যে ওযুর এতটা শর্ত আছে? এটা আমি দেখিনি কোথাও। কিন্তু শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন যে ওযুর শর্ত 10টা, রোকন 6টা। 10 আর 6 কয়টা? 16। আরো 4 গুণ বাড়ি গেছে। আরো কি বাড়ছে? সুন্নত নফল না, ফরজ বাড়ি গেছে। 16টা ফরজ ওযুর মধ্যে। ওযুর মধ্যে কয় ফরজ? 16 ফরজ। তাহলে আমরা আগে শর্ত 10টা আসি, তারপরে রোকন 6টা আসে। 1 নম্বর শর্ত হলো আল ইসলাম। 1 নম্বর শর্ত আল ইসলাম। ইসলাম নাই, সে যদি ডেলি 100 বার ওযু করে, তার ওযু হবে? কোনো কাজে আসবে না। সে ওযুর সব কাজ করছে, হাতও ধুইছে, মুখও ধুইছে, পাও ধুইছে, যা ওযুর ফরজ আছে সব করছে, কিন্তু তার ভিতরে ঈমানে নাই। আমাকে একদিন না হইলে নামাজ হবে না, ঈমান না থাকলে নামাজ হইব না, এটা তো কেউ বলে না। কোন হুজুরের বলতে শুনি না যে ঈমান না থাকলে নামাজ হবে না, এটা কেউ বলে না। খালি কয় ওযু না থাকলে নামাজ হবে না। তো কয় যে শিরিক করে তার ঈমান নাই, যে কুফরি করে তার ঈমান নাই, তার নামাজ হবে না, তার নামাজ বাতিল। এটা তো এই মাসালা করে কেউ বলে না। তো এখানে 1 নম্বরে আমরা যেটা পেলাম যে ওযুর শর্ত হলো কি?
ইসলাম। ইসলাম নাই, তারপরে অজু। ইমান ঠিক না করে অজু করলে অজু কাজ হবে না। আল্লাহ পাক সূরা আল মায়েদার ৫ নম্বর আয়াতে কারিমা বলছেন, ৫ নম্বর, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, তার সকল আমল নষ্ট হয়ে যাবে। তাহলে সে অজু করলে এই অজুও নষ্ট হয়ে যাবে। তাহলে ১ নম্বর শর্ত কি? সুস্থ আকল থাকতে হবে, সুস্থ বিবেক। কোনো ব্যক্তি যদি পাগল হয়, সে অজু করলে অজু হবে না। এজন্য অজুর এটাও গুরুত্বপূর্ণ একটি শর্ত যে আকল ঠিক কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ পাক কলম উঠাই নিছেন। একজন হলেন পাগল, মাজনুন থেকে পাগলের থেকে আল্লাহ কলম উঠাই নিছেন। পাগলের অজুও লাগবে না, সলাতও লাগবে না, তার কোনো ইবাদতে লাগবে না। আল্লাহ পাক তার থেকে কলম উঠাই নিছেন। আরেকটা হলো ঘুমন্ত ব্যক্তি, জাগ্রত হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার থেকে কলম উঠাই নিছেন। আরেকজন হলো বালেগ হওয়া পর্যন্ত, শিশু বালেগ হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার থেকে কলম উঠিয়ে নিছেন। তাহলে ওযুর ২ নম্বর শর্ত হলো আকলবান হতে হবে। ৩ নম্বর শর্ত হলো তামাম জ্ঞান, এমন পরিমাণ জ্ঞান থাকতে হবে যে পরিমাণে কিছুটা বুঝে, এরকম জ্ঞান। তো এই জ্ঞানটা কয় বছরে আসে? ফুকাহায়ে কেরাম বলছেন এই জ্ঞানটা ৭ বছরে আসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের নির্দেশ দাও ৭ বছর বয়সে। ৭ বছর হইলে এই তামইজ সৃষ্টি হয়, মানে পার্থক্য করার মতো তার মধ্যে কিছুটা জ্ঞান তৈরি হয়। এই জন্য এই তামইজ যতদিন হবে না সেই ওযু হবে না, কারণ ওই শর্ত তার মধ্যে এখনো আসে নাই। ৪ নম্বর যে শর্তটি সেটি হলো আন-নিয়্যা, নিয়ত করা। আপনি হাত মুখ ধুইতেছেন, এটা ২ নিয়তে করতে পারেন। একটা হলো নাজাফা আর একটা হলো তহারা। মানে আপনি হাতও ধুলেন, মুখও ধুলেন। দেখবেন কাফেরও মুখ ধোয় প্রতিদিন, মুশরিকও প্রতিদিন মুখ ধোয়, হাত ধোয়। ওযুর মধ্যে আমরা যা যা করি এগুলো কিন্তু কাফেরও করে, নামাজিও কিন্তু এগুলা ধোয়। নামাজিরাও কিন্তু হাতও ধোয়, মুখও ধোয়, কুলিও করে, এগুলো সবে করে। কিন্তু তারটা ওযু হয় না, আমারটা ওযু হয়। কারণ তারটা নিয়ত হলো নাজাফা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতার জন্য। এজন্য আমারটা ওযু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটি আমল নিয়াতের উপরে নির্ভরশীল। নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। নিয়ত পড়লে কি হবে? বেদাত হবে। আত-তালাফফুযু বিন-নিয়াতে বেদাতুন। যে নিয়তকে যদি শাব্দিকভাবে পড়ে তাহলে কি হবে? বেদাত হবে। মুখে উচ্চারণ করে পড়া যাবে না, অন্তরে নিয়ত করতে হবে। গেল ৪টা। ৫ নম্বর যেটি সেটা হলো ইসতিসহাবু হুকমিহা বিআল্লা ইয়ানবিয়া কাতাআহা হাত্তা তাতিম্মা তাহারাতু। মানে ওযু শুরু করছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়তের ধারাবাহিকতা থাকতে হবে, নিয়ত বিচ্ছিন্ন করা যাবে না। মানে প্রথমে আপনি বসলেন যে ওযু করবেন, কতক্ষণ পরে নিয়ত পরিবর্তন করে ফেলছেন যে না এখন ওযু করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এমনি হাত মুখ ধুইতেছেন, তাহলে এটা আর ওযু হবে না। অথবা প্রথম একবার শুরু করছেন, ওযু শুরু করছেন, শুরু করে চলে গেছেন মাঝখান দিয়ে, যাই কতক্ষণ পরে, মানে ওযুর প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে এক নিয়াতের উপরে ইস্তেকামত থাকতে হবে। নিয়াতের বিচ্ছিন্নতা হওয়া যাবে না, হইলে আপনার ওযু হবে না, বাতিল হয়ে যাবে, এটা আর ওযু হবে না। ৬ নম্বর শর্ত যেটি ইনকাতাউ মুজিবিল উযু, ওযু ওয়াজিব হয়ে যাবে। মানে আপনি ওযু কয়েকটা কাজ করছেন, এরপরে ওযু ভঙ্গের কোনো কারণ ঘটে গেছে মাঝখান দিয়ে, তাহলে আপনি যদি এবার পরেরটা করেন ওযু হবে না, আবার প্রথম থেকে করতে হবে। মানে মাঝখান দিয়ে আপনার ওযু ভঙ্গের কোনো কারণ সংগঠিত হওয়া যাবে না, হইলে আবার নতুন করে প্রথম থেকে ওযু করতে হবে। এটাও একটা ওযুর শর্ত, ৬ নম্বর শর্ত। ৭ নম্বর শর্ত ইস্তেনজা আও ইস্তেজমার কাবলাহু। ওযু করার আগে হয় ইস্তেনজা করতে হবে অথবা ইস্তেজমার করতে হবে, অর্জন করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ ভাবেই পবিত্রতা অর্জন করতেন।
কখনো পানি দিয়ে করতেন, আবার কখনো এই অঞ্চলে পানি পাওয়াটা কঠিন। পানি পাওয়া না গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইস্তেজমার করতেন। পানি পাওয়া গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইস্তেনজা করতেন না। এখন আমরা বাংলাদেশে তো পানি সহজে পাওয়া যায়, তাহলে আমরা কি ইস্তেনজা করব না ইস্তেজমার করব? দুটাই করব। কারণ হলো আরব অঞ্চলের মানুষের খাওয়া দাওয়া আর এই অঞ্চলের মানুষের খাওয়া দাওয়ার মধ্যে পার্থক্য আছে। আরবরা শুকনা খাবার খায়, আমরা ভিজা খাবার বেশি খাই, ভাত খাই, বিভিন্ন নরম খাবার বেশি খাই। আরবেরা শক্ত খাবার বেশি খায়। এজন্য আমাদের ভাষা নরম, এজন্য আমাদের কথা কি নরম। আমাদের বাংলা ভাষা বা এই অঞ্চলের ভাষা এগুলো নরম ভাষা, আরবে কিন্তু তো কারণ হলো তাদের খাবারটা শক্ত, এজন্য তাদের ভাষাও শক্ত, মেজাজও শক্ত, অনেক কিছু তাদের খাবারের সাথে সম্পৃক্ত আছে। আর আমরা নরম নরম খাবার খাই। আমাদের আরবের টয়লেট আর বাঙালির টয়লেট পার্থক্য আছে। এই জন্য আমাদের জন্য ইস্তেজমার ব্যবহার করলে, ঢিলা কলুক বা টিস্যু ব্যবহার করলে, তাহলে আপনার টিস্যু ব্যবহার না করলে বা আপনার ঢিলা কলুক ব্যবহার না করেও শুধু পানি ব্যবহার করলে তাদের হাতে ময়লা লাগার সম্ভাবনা কম। এই কারণে এটা বেদাত হবে না যদি দুইটাই আমরা ব্যবহার করি। এটা পবিত্রতার জন্য সহায়ক পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ব্যবহার করেছেন, পানিটাই উত্তমটা গ্রহণ করেছেন। কিন্তু কোন কোন সাহাবী দুইটা গ্রহণ করেছেন মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়। এবং আপনার মসজিদে কুবার মুসল্লিদের আল্লাহ পাক প্রশংসা করছে, পছন্দ করে। তো এই যে পবিত্রতাকে পছন্দ করে, এখানে কোন কোন সাহাবী বলছেন যে এরা অত্যাধিক পবিত্রতা অবলম্বন করতেন। অর্থাৎ এরা যখন ইস্তেজমার এবং ইস্তেনজা দুইটাই করতেন। এই জন্য আমাদের জন্য দুইটা পাওয়া গেলে দুইটাই উত্তম, একসাথে ব্যবহার করে। আর না হয় যে কোনো একটা দিক করলেও পবিত্রতা অর্জন হয়ে যাবে। এটাও ওযুর একটা শর্ত। কারণ ওযুর পরে আপনি প্রস্রাবের ব্যাগ রয়ে গেছে, টয়লেটের ব্যাগ রয়ে গেছে, তাহলে ওযু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, আবার সলাতের মধ্যে কষ্ট হবে। এই জন্য আগে এটা করে নেওয়াটা সলাতের শর্ত। যদি এরকম ব্যাগ থাকে তাহলে করে নেওয়াটাই শর্ত। ৮ নম্বর শর্ত তুহুরিয়াতু মাইন ওয়া ইবাহাতুহু। যে পানি দিয়ে আমি ওযু করব, এই পানিটা পবিত্র হইতে হবে এবং হালাল হইতে হবে। এই পানির মধ্যে দুইটা জিনিস থাকতে হবে, পানির পবিত্রতাও থাকতে হবে, পানির বৈধতাও থাকতে হবে। পবিত্রতা কি রকম? পানির গুণ হলো ৩টা: রং, গন্ধ, স্বাদ। এই ৩টার মধ্যে যে কোনো একটা গুণ যদি পরিপূর্ণ পরিবর্তন হয়ে যায়, তো এটা দিয়ে আর ওযু করা যাবে না। ৩ গুণের যে কোনো একটা পুরাপুরি পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটার পবিত্রতা হারিয়ে ফেলছে। আর একটা হলো এবাহা, পানিটা বৈধ হইতে হবে। তো আমাদের বাঙালিদের কাছে পানি সহজে পাওয়ার কারণে পানি আবার বৈধ অবৈধ কি এটা বুঝে আসে না। অবৈধ মানে যদি পানিটা ছিনতাই করা পানি হয়, চুরি করা পানি হয়, তাহলে পানি এটা বৈধ না। তাহলে ওযু করার পানিও বৈধ হইতে হবে। আরব দেশে কিন্তু পানি ছিনতাই হইতো। কোন লোক ধরেন অনেক দূরে কূপের থেকে পানি আনতেছে, রাস্তায় ছিনতাইকারী পানি ছিনতাই করে নিয়ে যেত। আবার চুরিও হইতো, পানি চুরিও হইতো, চুরি করে নিয়ে যেত। তাহলে এরকম চুরি করা, ছিনতাই করা এরকম বা অবৈধ আপনি লাইন নিয়ে আসছেন, অবৈধ লাইনের পানি, সোরা লাইনের পানি, তাহলে এইটাও আপনার পানির বৈধতা নাই। যদিও পানির রঙও ঠিক আছে, গন্ধও ঠিক আছে, স্বাদও ঠিক আছে, কিন্তু আপনার পানির বৈধতা নাই। এই বৈধতা না থাকলে এটা দিয়ে ওযু গোসল হবে না। এটাও কিন্তু ওযুর একটা গুরুত্বপূর্ণ শর্ত। ৮ নম্বর শর্ত। ৯ নম্বর শর্ত যেটি, সেটি হলো ইজালাতু মা ইয়ামনাউ উসুলাহু ইলাল বাশারা। চামড়া পর্যন্ত পৌঁছতে কোনো আবরণ থাকলে সে আবরণকে সরিয়ে দেওয়া। মানে নেল পালিশ লাগিয়ে রাখলেন, এমন নেল পালিশ যেটা নখ পর্যন্ত পানি পৌঁছে না, তাহলে ওযু হবে না। তারপরে অনেক সময় চুলের মধ্যে, অনেকে দাড়িতে চুলে এমন প্রলেপ লাগায় রাখে যেটা খুব গাঢ়, যেটার কারণে চুলের মধ্যে পানি ঢুকে না। এইরকম যেই জিনিস
ওই চামড়া পর্যন্ত পানি পৌঁছতে প্রতিবন্ধক এরকম জিনিস সরাই নেওয়া, এটা ওযুর শর্ত। 10 নম্বর, দুখুল ওয়াক্তে সলা ফি হাক্কে মান হাদাসাহু দাইমুন। কিছু মানুষ আছে তাদের সার্বক্ষণিক ওযু ভেঙে যায়, প্রতি মিনিটে মিনিটে ওযু ভাঙে, বা 2-3 মিনিটে একবার ওযু ভাঙ্গি যায়। তো এই লোক যদি খালি ওযু করার জন্য দৌড়ায়, তো সে আর কোনো ইবাদতে করতে পারবে না, নামাজও পড়তে পারবে। প্রতি রাকাতে ওযু ভাঙ্গি যায়। তা এখন সে যদি প্রতি রাকাতে ওযু করতে যায়, আবার আসে শুরু করলে আবার ভাঙ্গি গেছে, তো সে সারাদিন তো নামাজ পড়ার মধ্যে থাকা লাগবে। ইসলাম শরিয়া এই ব্যাপারে সহজ করে দিয়েছে। তার জন্য একবার ওযু করলে পুরা ওয়াক্ত তার জন্য ওযু থাকবে। ওয়াক্ত চলে গেছে, ওযু ভেঙে যাবে, অটোমেটিক ভেঙে যাবে, আবার তাকে নতুন করে ওযু করতে হবে। এই জন্য এই ধরনের মা বোনদের কোনো অসুস্থতা থাকলে, তারপরে এরকম প্রস্রাবের কোনো সমস্যা থাকলে, অনেকের এরকম বাতাস বের হওয়ার কোনো সমস্যা থাকলে, এই জাতীয় কোনো সমস্যা থাকলে এদের জন্য দুখুল ওয়াক্তে সলাহ, মানে সলাতের ওয়াক্ত প্রবেশ করা শর্ত। সলাতের ওয়াক্ত প্রবেশ না হইলে তার ওই ওযু হবে না। তো আগের ওয়াক্তে ওযু করি, পরের ওয়াক্তে সে এই রকম কোনো ইবাদত করতে পারবে না। এই 10টা হলো ওযুর শর্ত। এগুলো সবগুলার দলিল আছে, সবগুলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। এবার আসি আমরা ওযুর ফরজ, রোকন, ভিতরের রোকন। রোকন কয়টা বলছি? 6টা। এখানে কিন্তু যে রোকনগুলো বর্ণনা করা হয়েছে, এগুলো আমাদের দেশের থেকে, বাংলাদেশের থেকে একটু ব্যতিক্রম, এই জন্য একটু ভালো করে বুঝতে হবে। এই 6টার মধ্যে 1 নম্বর যেটি, সেটি হলো গাসলুল ওয়াজহে, মানে চেহারাকে, মুখমণ্ডলকে ধৌত করা। মুখমণ্ডলের ভিতরে ওয়ামিনহুল বাতমাদা ওয়াল ইস্তিনশাক, মানে আমরা সাধারণভাবে জানি যে কুলি করা সুন্নত, নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে বলছেন না। কারণ আপনার নাক, আপনার এই ভিতরে অংশটা, এটা মুখের বাইরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাগসিলু উজুহাকুম, তোমাদের নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে শুরু করে এই পাশে কানের লতি পর্যন্ত। তো নাক আর মুখ তো এটার বাইরে না, এদের সীমানার ভিতরেই। এজন্য এই দুটো ফরজ, অর্থাৎ মুখমণ্ডল ধৌত করার ফরজ মানি হবে এখানে যাদের ঘন দাড়ি, আপনার এত ঘন দাড়ি যে এটার ভিতরে পানি ঢুকে না, মানে এদের গোড়াগুলো ধোয়া যায় না। আপনি যত ধুইবেন দেখবেন গোড়ার মধ্যে পানি দিবেন, দিয়ে ভালো করে খিলাল করবেন দাড়িগুলোকে। খিলাল করার দ্বারা যতটুকু পৌঁছবে ওই চুলের গোড়ায়, দাড়ির গোড়ায়, আপনার হবে না। কিন্তু যতটুকু পৌঁছানো স্বাভাবিক ছিল ততটুকুর মধ্যে না পৌঁছলে ওযু হবে না। তাহলে বুঝে আসছে 1 নম্বর ফরজ। 1 নম্বর ফরজ মুখমণ্ডল ধৌত করা। তবে মুখমসলুল ইয়াদাইন ইলাল মারফাকাইন, মানে 2 হাতকে ধৌত করা কোনই পর্যন্ত। তবে এখানে একটা মাসালা ভালো করে বুঝতে হবে, সেটা হলো বাঙালিরা জানি যে এটা এখান থেকে এই পর্যন্ত, এটা জানি যে সুন্নত, এটা ওযুর শুরুতে আমরা ধুয়ে নিই। কিন্তু ওযুর শুরুতে যেটা ধোয়া, এটা ওযুর ফরজ আদায় হবে না। ওযুর শুরু পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার 2 হাতকে ভালো করে ধৌত করে নাও। যে কোনো কাজ শুরু করার আগে 2 হাত ধৌত, খাওয়ার আগে 2 হাত ধৌত করা, এগুলো হলো সব কাজের 2 হাত ধৌত। এই জন্য হাত ধোয়ার ফরজ, যখন আপনি মুখমণ্ডল ধুয়ে হাতে যাবেন তখন আবার এগুলো ধুইতে হবে। বুঝতে পারছেন? এটা অনেকেই এই বিষয়টা জানে না। এই পরে যখন হাত ধুবেন তখন এই পুরাটাকে ভালো করে ধৌত করতে হবে, এটা ধোয়া ফরজ। এবং এই আঙ্গুলের ভিতরে এগুলো খিলাল করে পানি পৌঁছাইতে হবে। এগুলোতে যদি পানি না পৌঁছে তাহলে আপনার ফরজ আদায় হয়নি। অগ্রভাগ থেকে কোনই পর্যন্ত, খালি কোনই পর্যন্ত বললে হবে না, আঙ্গুলের অগ্রভাগ থেকে কোনই পর্যন্ত সম্পূর্ণ হাত ধৌত করা। 3 নম্বর ফরজ যেটি মাসহু জামিইর রাস। আমরা জানি বাংলাদেশে 4 ভাগের মাথার ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ বলেন নাই, বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা ধো। তো মাথা 3 ভাগের 1 ভাগে 4 ভাগ, পুরা মাথাকে মাসে করতে বলছেন, পুরা মাথাকে
মাসেহ করতে বলছেন, সম্পূর্ণ মাথা। মাথার ভিতরে কানও অন্তর্ভুক্ত। এজন্য মানুষ বলে যে কান টানলে মাথা আসে, বলে না কান টানলে মাথা আসে, তার অর্থ হলো কানও মাথার সাথে সম্পৃক্ত। এই জন্য মাথা মাসে করা মানে মাথা মাসের সাথে কান মাসেটাও অন্তর্ভুক্ত হবে। কান মাসেও ফরজ। এবাদত কমাই ফেলছে, বলতে পারি না যে উনারা কমাই ফেলছে, যে মাথা তো মাসে করতে হবে, উনারা 4 ভাগের 1 ভাগ করতেছে। আর আমরা বলতেছি যে এটা প্রথমে এই 4 আঙ্গুল দিয়ে, প্রথমে মাথার এদিক থেকে শুরু করে উপর দিয়ে পিছনে পর্যন্ত, একেবারে লাস্ট পর্যন্ত, তারপর আবার এই 2 হাতের তালু দিয়ে পিছন থেকে একবারে সামনে পর্যন্ত, তাহলে পুরা মাথা মাসে হয়ে যাবে। আর এই হাতকে একবার ধুয়ে নিবেন, ভিজাই নিবেন, ভিজাই এই আঙ্গুল দিয়ে উপরে দিয়ে মাসে করে দিলেন, এই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে, আর শাহাদাত আঙ্গুলি দিয়ে ভিতরের দিকে এই মানে খাসগুলা বাসগুলা সহ পুরাটারে মাসে করতে হবে। আমাদের যে সলাতের মধ্যে খুশু খুশু আসে না, এটার অন্যতম একটা কারণ আমাদের অজু হয় না ঠিক মতো। অজুর উপরে নির্ভর করে কিন্তু আমাদের সলাত। তো অজুর মধ্যে যদি সমস্যা হয় তাহলে আমরা 4 নম্বর ফরজ গুসলুর রিজলাইনে মাল কাবাইন, 2 পায়ের টাকনো সহ, 2 পায়ের মানে একবারে উপরের যেই এটা টাকনো, এই টাকনো পর্যন্ত মানে পা ধৌত করা, এটা হলো কয় নম্বর ফরজ? 4 নম্বর ফরজ। অর্থাৎ এখানেও একবার আঙ্গুলের ভিতরে ভালো করে আপনার খেলালো করতে হবে, যাতে আঙ্গুলের ভিতরেও কোনো অংশ শুকনা না থাকে। 5 নম্বর যে ফরজটা সেটি হলো আত-তারতিব, করতে হবে, পরেরটা পরে করতে হবে, সিরিয়াল ঠিক রাখতে হবে। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সিরিয়াল, এই সিরিয়াল ভাঙার অধিকার আমার আপনার নাই। এখন যদি মনে করি শীতের দিন আগে মোজা খুলছি, আগে পাটা ধুয়ে আবার আপনি করে ফেলছেন আগে। আর একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর যেই ধারাবাহিকতে সম্মানিত মুখমণ্ডল, পুরা বডির মধ্যে সম্মানিত কি মুখমণ্ডল, এই জন্য সর্বপ্রথম আল্লাহ পাক মুখমণ্ডল ধুইতে বলছেন, তারপরে এই জন্য আল্লাহ পাক হাত ধুইতে বলছেন, তারপরে গুরুত্বপূর্ণ মাথা, এই জন্য মাথা মাসে করতে বলছেন, তারপরে গুরুত্বপূর্ণ পা। অর্থাৎ বান্দার সারা পথের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক এইভাবে করছেন। মাথা মাসে মুখমণ্ডল ধোয়ার মাথা, আবার শেষে বলছেন পা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সারা পথের দিকে লক্ষ্য করে এই সিরিয়াল দিয়েছেন, এই জন্য এই সিরিয়াল ফরজ। 6 নম্বর ফরজ যেটি আল মুআলাত, করা যাবে না, গ্যাপ দেওয়া যাবে না। যে দেখা গেছে কয়েকটা কাজ করছেন, মুখমণ্ডল ধুইছি, হাত ধুইছি, ধুয়ে একজজ হবে না। এই মুআলাতটা, এই ধারাবাহিকতাটা রক্ষা করা, মানে একের পর এক এইবার, আর 3 বার করে দোয়া মুস্তাহাব, 3 বার করে দোয়া উত্তম, প্রত্যেকটা অঙ্গ 3 বার। তবে মাথা মাসে একবারে করতে হবে, মাথা মাসে একের অধিকবার করা, পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। অজুভঙ্গের কারণ প্রত্যেক জিনিস করার সাথে সাথে কিভাবে ভাঙ্গে সেটাও শিখতে হবে। কারণ কেউ অজু করা শিখছে, এটাই তো সে শিখে নাই, তার অজু ভাঙবে কেমনে? সে একদিন অজু করলে মোটামুটি তার 1 মাস 2 মাস আর অজু না করলেও চলবে। সে ঘুমাইলেও অজু যাবে না, বাথরুমে গেলেও অজু যাবে না, কারণ সে তো জানেই না তো অজু কিভাবে ভাঙ্গে। এর পিছনের 2 রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হওয়া, বের হলে অজু ভেঙে যাবে। সেটা প্রস্রাব হতে পারে, পায়খানা হতে পারে, বাতাস হতে পারে, রক্ত হতে পারে, মনি হইতে পারে, মজি হইতে পারে, ওয়াদি হইতে পারে, এগুলার যে কোনো একটা বের হইলেই অজু ভেঙে যাবে। যেগুলো বলছি এগুলো সব মনি ওয়াদি, এগুলো বুঝছেন? জি, এবার আর কয় না। এগুলো বুঝছেন কিনা? ওই যে বুঝি না, 3টা জিনিস বলছি, একটা মজি, একটা মনি, একটি ওয়াদি। মজি আর ওয়াদি বের হইলে গোসল ফরজ হয় না, মনি বের হইলে গোসল ফরজ হয়। শান্ত মুহূর্তে যেটা বের হয় এটার নাম হলো মনি। আর ওয়াদিটা হলো কোনো রোগের কারণে, কোনো সমস্যার কারণে, প্রস্রাবের আগে, প্রস্রাবের পরে বা বিভিন্ন সময় অজু ফরজ হয়, গোসল ফরজ হয় না। তো মনি বের হইলে গোসল ফরজ হবে। আচ্ছা, এই হলো 1 নম্বর অজুভঙ্গের কারণ, যে কোনো কিছু যদি বের হয়,
রক্ত বের হলেও প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে উযু ভেঙে যাবে না। আলোচনা শেষ করে আর সময় নেই আজকে। যে 2 নম্বর যেটি সেটি হলো আল খারিজুল, যে কোনো নাপাক জিনিস বের হওয়া, মিন গায়রি সাবিলাইন, মানে ওই 2 রাস্তা ছাড়া, ওই 2 রাস্তা দিয়ে তো যে কোনো কিছু বের হবে উযু ভেঙে যাবে। রক্ত, যেমন রক্ত বের হয়েছে শরীরের থেকে, এখানে আহলুল ইলমদের মধ্যে একতলাফ আছে, শরীরের থেকে রক্ত বের হলে উযু ভাঙবে কি ভাঙবে না, এটা নিয়ে একতলাফ আছে, উল্লেখ করেছেন। এবং আপনার আরো অনেক আহলুল ইলম এটাকে উযু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেছেন, কিন্তু কোন আহলুল ইলম বললেও উযু ভেঙে যাবে। 3 নম্বর কারণ যেটি সেটি হলো জাওয়ালুল আকল বিনাউমিন আও গায়রিহি, মানে ঘুমের কারণে বা অন্য কারণে আকল বিলুপ্ত হওয়া, তখন বিলুপ্ত হয়ে গেছে, এই কারণে সে পড়ে গেছে, অথবা তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইনজেকশন দিয়ে তার আকলকে আপনার কিছুকে উযু করতে হবে। 4 নম্বর উযু ভঙ্গের কারণ যেটি সেটা হলো মাসুল ফারাজ বিলিয়াদে কুবুলান কানা আও দুবুরান মিন গায়রি হাইলিন। এই মাসালাটাও একতলাফ আছে, তবে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ এটাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলছেন যে কোন অংশ যদি স্পর্শ করে তাহলে তার উযু ভেঙে যাবে। তো এখানে 2 ধরনের হাদিস পাওয়া যায়। যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার যাকার স্পর্শ করবে সে যেন অবশ্যই উযু করে। আবার আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা একটা অঙ্গ। এখানে উলামায়ে কেরাম অনেকগুলো ইখতিলাফ করছেন। কেউ কেউ বলছেন যে উত্তেজনার সহকারে স্পর্শ করলে উযু ভাঙবে, উত্তেজনা বিহীন হইলে উযু ভাঙবে না। আর আবরণ ছাড়া, মানে লুঙ্গির উপরে বা কাপড়ের উপরে যদি স্পর্শ করে তাহলে উযু ভাঙবে না। কোনো আবরণ ছাড়া, কাপড় চোপড় নাই, সরাসরি যদি হাত দ্বারা স্পর্শ করে তাহলে ভিন্ন রকম হবে। এই জন্যই তিনি এখানে বলছেন, এবং তিনি বলছেন ইখতারাহু শাইখ রাহমাহুল্লাহ হুয়া কাউলু জমহুরুল উলামা, এটা জমহুর উলামাদের মত। এর কারণ যেটি সেটি আকলু লাহমিল জাজুর, উটের গোশত খাওয়া, উটের গোশত খাওয়াও উযু ভঙ্গের একটি। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে আর কোনো যুক্তি প্রযোজ্য হবে না, সকল যুক্তি বাতিল, ওহির কাছে সকল যুক্তি বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটার গোশত খাইলে দরকার নাই, গবেষণারও দরকার নাই, আমার আপনার কাজ হলো সামেনা ওয়া আতানা। কেন এই প্রশ্ন করা আমার আপনার কাজ? টাকা জমা আছে, মানে 1 বছর জমা আছে, তো সেই ব্যক্তির আর কোনো ইনকাম নাই, খালি এটাই ইনকাম, তো 10 লাখ টাকা জমা আছে, তো এটা থেকে যাকাত দেওয়া লাগবে কিনা? তো আমি বললাম যে এটা তো লাগবে, যেহেতু সে তো মানতেছে না, সে বলতেছে না এটার উপরে যাকাত আসবে না। তা আমাকে বলতেছে ধরেন সে আল্লাহ রসুল মানে না এরকম ব্যক্তি, তা আমাকে আল্লাহ রসুল গেলাম, সে বললো যে না এটা কোন ধরনের ইসলামের বিধান, আমার কিছু নাই, তারপরে যাকাত দিতে হবে। তা আমি বললাম যে তাকে তো আপনি যাকাতের দাওয়াত দিবেন না, তাকে আগে ইমানের দাওয়াত দিতে হবে, বুঝবে যে যাকাত কাকে বলে, যাকাত কি জিনিস। এবার সে এটা খুঁজবে না যে এখানে আল্লাহ কেন ফরজ করছে, কেন খুঁজবে না, সে খুঁজবে আল্লাহ ফরজ করছে কিনা, সামেনা ওয়া আতানা। তা আগে তার ইমান, সাজদা 2টা কেন, তারপরে এখানে এরকম কেন, এশার নামাজ 4 রাকাত, মাগরিবেরটা 3 রাকাত কেন, কেন খোঁজা শুরু করবে? এ কেত আনিল ইসলাম। কোন ব্যক্তি যদি মোরতাদ হয়ে যায় তাহলে উযু ভেঙে যায়। এজন্য আবার ইসলাম গ্রহণ করার ক্ষেত্রেও, ইসলাম গ্রহণ করার আগে কি করতে হয়? উযু করতে হয়, তার সাথে সাথে তার উযুও ভেঙে যায়। আর কোন মাইয়াতকে, মাইয়াতের যদি গোসল দেন তার উযু ভাঙবে না, তবে তার হাত যদি বিনা আবরণে ওই মাইয়াতেরও গোপন অঙ্গ স্পর্শ করে তাহলে উযু করা লাগবে। তবে মাইয়াতের গোপন অঙ্গ আবরণ সহকারে পরিষ্কার করবেন, আবরণবিহীন স্পর্শ করা তার জন্য জায়েজ নেই। তো যদি স্পর্শ করে তার উযু ভেঙে যাবে, আর যদি স্পর্শ যদি আবরণ দিয়ে করে তাহলে তার উযু ভাঙবে না। তাজগুলা এবং উযুর ভঙ্গের কারণগুলো, এর সাথে আরো উযুর মুস্তাহাব আছে, সুন্নত আছে, দোয়া আছে, জিকির আজকার আছে, তো সেগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, জি মানে সামান্য বের হইলে ওইটার দ্বারা উযু ভাঙবে না, এবং স্থির থাকলেও উযু ভাঙবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাজলিসকে কবুল ও মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ।